জাত হয় না, ঠিক রক্তেরও কোনো রাজনৈতিক রং আমরা লাগতে দেবো না। আপনি কি এবার ডায়মন্ড হারবার থেকে দাঁড়াচ্ছেন? শান্তনু ঠাকুর মহাশয় 2019 সালের আগেও বলেছিলেন, ভোটটা নেওয়ার আগে মতুয়া ভাই থেকে শুরু করে মানুষের ভোট নেওয়ার আগে বলেছিলাম সিএএ করব, ফেলিওর হয়েছেন। 2021-এর নির্বাচন আগে শান্তনু ঠাকুর মহাশয় থেকে শুরু করে তার পরিবারের লোকজনরাও সিএএর কথা বলেছিল, সেটাও ফেলিওর হয়েছে। 2024 নির্বাচন এসছে, শান্তনু ঠাকুর মহাশয়কে হয়তো আবার নতুন জিতার ইচ্ছা গিয়েছে, সেই জন্য কথা বলছে। তবে একটা কথা বলি, শান্তনু ঠাকুর মহাশয় মতুয়া সমাজের মানুষ, তিনি একজন ধর্মগুরুও বটে তারা তাদের পরিবারে। তো আমি শুধু এইটুকুই জানতে চাই, আজকে ডেটে কি মতুয়া ভাইরা দেশের নাগরিক নয়? আমার নাগরিকত্বের কি হচ্ছে? তারা কি নাগরিক নয়? না তারা আমাদের অন্য নাগরিক যে ফ্যাসিলিটিসগুলো পেচ্ছে কি তারা পাচ্ছে না? নতুন করে আমারও মনে হয় যেন মতুয়া ভাইদেরকে কোনো একটা জায়গাতে মিসগাইড করা হচ্ছে। আপনি কি এবার ডায়মন্ড হারবার থেকে দেখুন, ইতিপূর্বে আমি বলেছি আমার প্রশ্ন আমি জানিয়েছি, ইচ্ছে হয়েছে মৌসুমী ব্যানার্জির বিরুদ্ধে আমি কন্টেস্ট করব, তার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং কয়েকটা প্রোগ্রামও করলাম। এবার হচ্ছে দল, আমার দল যদি আমাকে অনুমোদন দেয় আমি প্রস্তুত আছি। তবে আশা করবো দল আমাকে অনুমোদন দিয়ে দেবে, কারণ আমাদের এটা বলতে পারেন যে আপনি চেয়ারম্যান, আপনি তাহলে কীভাবে বলছেন দলের? অবশ্যই আমাদের দলে গণতন্ত্র আছে, একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট আমাদের দলে নয়। যে যার ডেজিগনেশন যেটা আছে সেই জায়গায় আমরা হোল্ড করি এবং সেটাকে আমরা প্রাধান্য দিই। হ্যাঁ দেখুন, প্রোডাক্টিভ আর আনপ্রোডাক্টিভ, রাজ্য সরকার যে কাজটা করছেন 500,000 টাকা দিয়ে, এটা আনপ্রোডাক্টিভ। উপরন্তু মায়েদেরকে সবসময় যেন ঢাল হিসাবে দেখানো হচ্ছে। যেমন শিক্ষকের কথা বলি, টিচারের কথা বলি, ডাস্টার চকের কথা বলি, কন্টিজেন্সি ফান্ড দিচ্ছেন না কেন, কম্পোজিট গ্রান্ট দিচ্ছেন না কেন, হসপিটালে ডক্টর নেই কেন, মেডিসিন নেই কেন, এ কথা যখনই বলি তখনই কি উল্টে দেখাচ্ছে যে এর কথা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের কথা। তো আমরা চাই প্রোডাক্টিভ হোক, আমরা মায়েদের হাতে কাজ তুলে দিতে চাই। যদি আমাদেরকে আগামী দিনে মায়েরা বা বাপেরা সুযোগ দেয়, মায়েরা যদি কাজের মাধ্যমে মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করে, তার ব্যবস্থা আমরা করব। শেখ শাহজাহান আজকে উত্তর 24 পরগনা জেলার যে নগর দায়রা যে আদালত, সেখানে জামিনের জন্য আবেদন জানিয়েছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে কাজ শাহজাহান সাহেবদের দ্বারা ঘটেছে, কোর্ট নির্দেশনা দিয়েছে ইডি অফিসারকে, ইডিকে নির্দেশনা দিয়েছে রেশনে যে দুর্নীতি হয়েছে সেটাকে তদন্ত করে কোর্টকে জানানো। সেই নির্দেশ মতো ইডি অফিসাররা গিয়েছিলেন, সেখানে ইডি অফিসারদের মাথা ফাটিয়ে সিআরপিএফকে সেখান থেকে বিতাড়িত করেছে। আমি প্রথমেই বলবো সিআরপিএফকে ধন্যবাদ জানাই, অন্তত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, জিনিসটাকে হ্যান্ডেল করেছেন, নাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু এরা ঘটতে দেননি। কিন্তু যে অন্যায় কাজ করেছেন, যেখানেই যাক না কেন, আমার মনে হয় সুপ্রিম কোর্টে গেলেও তিনি জামিন পাবেন না, তিনি যেতেই পারে। তিনি বারবার করে জামিনের জন্য আবেদন করছেন, পুলিশ